এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট দলে প্রত্যাশিতভাবেই প্রথম পরিবর্তনগুলো আনা হয়েছে। পাকিস্তানের নির্বাচকরা আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করার সময় এশিয়া কাপের ব্যর্থতার জন্য সাইম আইয়ুবের উপর প্রথম কোপটি ফেলেছেন। স্কোয়াডে কী পরিবর্তন এসেছে? দলীয় পরিবর্তনগুলি মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য করা হয়েছে। সাইম আইয়ুব ছাঁটাই। এশিয়া কাপে চরম ব্যর্থতার কারণে তরুণ ওপেনার সাইম আইয়ুবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এশিয়া কাপের ৬ ইনিংসে তাঁর সংগ্রহ ছিল মাত্র ২৩ রান, যার মধ্যে ছিল ৪টি শূন্য ডাক। এই পারফরম্যান্সের পরই তাঁর ওপর নির্বাচকরা আস্থা হারান। বাবর রিজওয়ানকে ফেরানো হল। এশিয়া কাপের টি-20 স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া বা বাদ দেওয়া সেই পুরনো ঘোড়া বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে টেস্ট স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। এশিয়া কাপে বাবর এবং রিজওয়ানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, তবে এবার তাঁদের অভিজ্ঞতার ওপর ভরসা রেখে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হল। এই পরিবর্তনের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এশিয়া কাপে তরুণদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার ফল খারাপ হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার অভিজ্ঞ খেলোয়াড়দের দিকেই ঝুঁকছে।